আলাইকুম ভাইয়া বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অরিন এর ফ্যামিলি ব্লগে স্বাগত। আমি আমার মায়ের ব্লগে ইন্টু দিলাম। ফিরে যাব আমার মায়ের সাথে। এখানে মা মেয়ে চলে যাচ্ছে একটু দরকারে, তাই তো দুপুরে বের হয়ে গেছে, কিন্তু কাজ কিছুই হয়নি। আবার বাসায় চলে আসতে হলো। তাই এসে দেখি আমার শ্বশুর আব্বু এইদিকে অনেক বড় একটা হাঁস আনছে। তো এই হাঁসটা আমি বেছে নিব। হাঁসের সাথে কিছু মুরগি ছিল, কাঁচা সবজি ছিল, ওইগুলি গুছিয়ে রাখছে। তো আমি এখন হাঁসটাকে বেছে নিব। এই হাঁসটা দেখে আমার মেয়েটাকে বলতেছিলাম একটু ভিডিও করে দাও, আমি এই হাঁসটা বাছতেছি। ও বলে কি আমি অনেক ভয় পাই, এমন দেখা যাচ্ছে কেন, আর মাথাটা এভাবে নড়তেছে কেন, সাপের মতন দেখা যাচ্ছে। এই যে এখানে আমি অনেকটাই বেছে নিয়েছি। তো এখন আমি পুড়িয়ে নিব, বেশ ভালোভাবে পুড়ে পরিষ্কার করতে হবে। তো আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি। এই বছরে দ্বিতীয়বার হাঁস খাচ্ছি। প্রথমবার খেয়েছিলাম সিলেট যে মায়াবী ঝর্ণাতে গোসল করার পরে হাঁস দিয়ে ভাত খেয়েছিলাম, তখনও হাঁসটা খুব ভালো লাগতেছিল। তো আজকেও হাঁসটা এখন বাছি, দেখি খেতে কেমন লাগবে আপনাদের সাথে বলবো। হাঁসটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তার পুড়ার পরে দেখতেছিলাম যে এখানে হাঁসের তেমন কোনো তেলই ছিল না, হাঁসটা খুবই ভালো ছিল। তো এখন এই যে পুড়িয়ে নিয়েছি, তো এখন আমি আমার শাশুড়ি মাকে বলবো এটা কেটে দিতে। আমার শাশুড়ি মা এই হাঁসটা কেটে দিবে, তারপরে আমি আবার একটা একটা করে বেশ ভালোভাবে বেছে নিব। তো আমার শাশুড়ি মাই রান্নাটা করেছিল আজকে হাঁসটা। তো এইদিকে দেখেন কত কষ্ট হয়েছে। আমার শাশুড়ি মা রান্নাটা বসায় দিছে, এখানে বেশ অনেকখানি পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এই যে এইদিকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি অনেক ব্যস্ত ছিলাম। তাই আমার শাশুড়ি মা দেখেন হাঁস ভুনাটা করে নিয়েছে, খুবই মজা ছিল। এদিকে বাচ্চারা বাসায় কেউ নেই, তাই আমাদের রুমে পার্টি করতে। তারপর আমরা সবাই চলে আসলাম ছাদের উপরে। এইদিকে দেখেন আমার মেয়েটা কি সুন্দর করে না গাছে পানি দিচ্ছে। ওকে যতই বলি দাও আমি দিয়ে দিই, ও গাছে পানি দেওয়াটা খুবই এনজয় করে। ও শুধু বলে মা অনেক গাছ লাগাবে, আমরা পানি দিতে পারবো, আমরা ফল খেতে পারবো। আর ফুল গাছ তো দেখতে খুবই সুন্দর লাগে। দেখেন মাশাল্লাহ আমার এই গাছটার মধ্যে তেমন কোনো পাতা নেই, দেখেন কতই না মরিচ হয়েছে। এই গাছের মরিচগুলো খুবই গ্রান আর খুবই ঝাল। এই গাছ নিয়ে ছোট্ট একটা গল্প আছে, বলি আপনাদের। একদিন আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু ধনিয়া পাতা এনেছিল। তো ওই ধনিয়া পাতাগুলো আমি যখন বাছতেছিলাম তখনই দেখি এই গাছটা আছে। এই গাছটা এতটাই ছোট ছিল যে মাত্র একটা মরিচে ফুলই আসতেছিল, আর আমার খুবই মায়া লাগতেছিল যে এত ছোট গাছে কিভাবে ফুল আসে। তো এই গাছটা আমি ফালাতে পারিনি, তো ছাদের উপরে এখানে এনে লাগিয়ে দিয়েছি। লাগানোর আগে আমার ঘরেও প্রায় 1 সপ্তাহের মতো রেখেছিলাম ভিজিয়ে, কিন্তু গাছটা তখনও বেঁচে ছিল, তাই লাগানো হয়েছিল। এই গাছটা আমাকে কতই না মরিচ দিয়েছে। মানুষ বলে না যত্নতে রত্ন মিলে, ঠিক তেমনই। আমার মেয়ে গাছে পানি দিচ্ছে আর আমি গাছের পরিষ্কার করে দিচ্ছি, কারণ কিছুদিনের মধ্যে আমরা ঘুরতে যাব, ট্যুরে যাব, তাই আর বেড়াতেও যাব। এই দিকে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিল। দেখেন আকাশের দিকে এখনো তাকিয়ে দেখি কালো ধোঁয়া উঠতেছে। সকাল 5টার দিকে এই আগুনটাই লেগেছিল। আয়ন মার্কেটে অপোজিটে এই ভবনে এই আগুনটা নিভাতে প্রায় অনেক ঘন্টাই সময় লেগেছে। তো ওইখান থেকে কালো ধোঁয়াগুলো এইদিকে আসতেছিল, তো আমি দেখতেছিলাম। আর এটা আমার মেয়েই দেখাইছে আমাকে। তাই এইদিকে সন্ধ্যার পরে আমি এখানে একটা 3 পিস ইস্ত্রি করে নিচ্ছিলাম, কারণ আমি মাত্র একদিনই পরেছি, তাই এখানে আমি ইস্ত্রি করে রাখবো। এই ড্রেসটা আমি ঘুরতে যাওয়ার সময় নিয়ে যাব। তাই আপনারাই গেস করেন তো আমি কোথায় ঘুরতে কিংবা বেড়াতে যেতে পারি। মা আমার দাঁত পড়ছে, আমি দাঁত লাগাইতাছি। খুশি তো আমার বাবা আমার অনেক খুশি হইব, বেড়ে গেছে দেখা। রক্ত বাইরে রে, না একটু রক্ত বেরোয় নাই। আবার হালা দিও না।
বাবা এলে আচ্ছা দিয়ে দিবি। আচ্ছা দিয়ে দিও। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।